समस्त दर्शक बंधुके जानाई शुभ उल्टो रथयात्रार शुभेच्छा। आजकेर रेसिपि हलो करबांगबाई खिचुड़ी। भक्तेर इच्छातेई भगवान साड़ा देन और सेई भक्तेर डाके तैरी हयेछे एई खिचुड़ी रेसिपिटी। सेटाई बानानोर चेष्टा करेछि और तोमादेर साथे सेटाई आमि शेयार करलाम। एकजन भक्त छिलो करमांगबाई। तिनि रोज जगन्नाथ मंदिरे गिये भगवान के दर्शन करते जेतेन, पुजो दितेन, फल भोग दितेन। प्रत्येक दिनई उनी सकाले भगवान दर्शन करे एसे तबे निजे निज काज सारतेन। तिनि एकदिन मने भाबलेन भगवान के तो रोज फल भोग दी, एकदिन जदि खिचुड़ी बानिये दी केमन हय। सेई भेबेई से खिचुड़ी बानाते लागलो। एखाने खिचुड़ी बानानोर जोन्नो आमि निये नियेछि मुगेर डाल हाफ कप, 1 घंटा जले भिजिए रेखेছিলাম और 1 कप गोविंदभोग चाल आध घंटा भिजिए रेखेছিলাম। और भगवाনের भोग तो जगन्नाथ देवेर माटिर हाঁড়িতেই হয়, সেই জন্য আজকে রেসিপিটি আমি মাটির হাঁড়িতেই বানাতে চলেছি। এখানে আমি গ্যাসের মধ্যে জল গরম বসিয়ে দিয়েছি আর এখন জলটা ফুটে উঠতে তাতে মুগ ডালটা দিয়ে দিলাম। করমাঙ্গবাই খুব ভক্তি সহযোগে খিচুড়ি রাঁধলেন আর খিচুড়ি বানানোর পর তার ঘরে থাকা জগন্নাথ দেবের ফটোর সামনেই সেটা ভোগ নিবেদন করলেন। যেই ভোগ ভগবানকে নিবেদন করেছেন হঠাৎ একটি কালো ছেলে, বাচ্চা ছেলে এসে তার গৃহের সামনে প্রবেশ করলো আর এসে বলল, মা আমার খুব খিদে পেয়েছে, আমাকে একটু কিছু খেতে দেবে? ডালটা হাফ সিদ্ধ হয়ে গেছে, এখন আমি চালটা দিয়ে দিলাম। আর এই খিচুড়িটা বানানোর জন্য নিয়েছি 1 চামচ ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর আদা, আর নিয়েছি 2টো চেরা কাঁচা লঙ্কা, তেজপাতা। এবার সেই বাচ্চাটাকে জগন্নাথ দেবের বানানো ভোগটা করমাঙ্গবাই খেতে দিলেন। সমস্ত উপকরণগুলো এখন চাল আর ডালের মধ্যে দিয়ে দিলাম। বাচ্চাটার সেই খিচুড়িটা খেয়ে খুব তৃপ্তি লাভ করলো আর তার ভালো লাগলো আর বলেও গেল, মা প্রত্যেক দিন সকালে আমি তোমার কাছে খিচুড়ি খেতে আসব, তুমি এরকমভাবেই আমাকে খিচুড়ি বানিয়ে খাইও। করমাঙ্গবাই তো খুব খুশি হলেন। তার প্রত্যেক দিন সকালের কাজ হলো ঘুম থেকে উঠে আগে খিচুড়ি বানানো। এখন আমি নুন, সন্দক নুন আর চিনিটা দিয়ে দিলাম। এবার রোজ খিচুড়ি বানাচ্ছেন, ভগবানকে ভোগ দেন আর সেই ভোগটাই সেই বাচ্চা ছেলেটিকে তিনি দেন। করমাঙ্গবাই অনেক দিন মন্দিরে যাওয়া বন্ধ করে ফেলল। তখন মন্দিরের পুরোহিত ভাবলো এতদিন আসছে না কেন, একবার তার বাড়িতে খোঁজ নিয়ে আসি। দিয়ে দিলাম হিং। জগন্নাথ দেবের ভোগে হিং দেওয়া হয়, তাই খিচুড়ি থেকে হিং আর নারকেল কুড়ো দিয়ে দিলাম। খোঁজ নিতে এসে সমস্ত ঘটনা করমাঙ্গবাইয়ের কাছ থেকে তিনি শুনলেন। ঘি দিয়ে দিচ্ছি খিচুড়ির মধ্যে। শোনার পর তিনি বলল, তুমি স্নান করে করমাঙ্গ, তুমি স্নান করে তবেই ভগবানের ভোগ রন্ধন করো আর তারপরে তুমি ভগবানকে সেটা নিবেদন করো। করমাঙ্গবাই তো মনটা একটু খারাপ হলো। এতদিন তিনি ভোগ করছেন বাসি কাপড়ে, স্নান না করে, পরিশুদ্ধ না হয়ে। সেই চিন্তা করেই পরের দিন তিনি স্নান সেরে ভোগ রন্ধন করলেন। সেই বাচ্চা ছেলেটার তো এসে বলল, মা আমার তো খুব খিদে পেয়েছে, তোমাকেও এখনও হয়ে ওঠেনি। তখন তিনি করমাঙ্গ তাড়াতাড়ি রান্না করে সেই ছেলেটিকে খাওয়ালেন। এদিকে মন্দিরে পুরোহিত পুজো দিয়েছেন, দেখছেন প্রতিদিনের মতন ভোগ দেওয়াতে সেদিনের সেই সুগন্ধ আর বের হচ্ছে না। তখন তিনি ভাবলেন, আজকে কি ভগবান তাহলে ভোগ নিবেদন গ্রহণ করছে না? সেই ভেবে তিনি ধ্যানে বসে ভগবানের কাছ থেকে সমস্ত ঘটনা শুনলেন আর তিনি লক্ষ্য করেছিলেন ভগবানের মুখে খিচুড়ি লেগেছিল। তিনি এসে করমাঙ্গকে বললেন, তোমার বানানো খিচুড়ি ভগবান রোজ তোমার কাছে এসে বালক বেশে খেয়ে যায়, তাই আজ থেকে তুমি পুরীর মন্দিরে গিয়ে রোজ সকালে করমাঙ্গ তুমি খিচুড়ি রন্ধন করো আর সেইটাই ভগবানকে ভোগ নিবেদন করা হবে। সেই থেকে আজও পর্যন্ত রোজ পুরীর মন্দিরে এই করমাঙ্গবাই খিচুড়ি ভোগ ভগবানকে নিবেদন করা হয়। আর সেই খিচুড়ি রেসিপি বন্ধুরা আমি বানানোর চেষ্টা করলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো।
এরপর যখন যে রেসিপি করবো তার নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই আমার সাথে বলো জয় জগন্নাথ।